এরা মানুষের মতো মানুষ হবে তখনই যখন আমরা নিশ্চিত করতে পারবো যে আমাদের সমাজে কোনো মাদক নাই, আমাদের সমাজে কোনো অবৈধ অস্ত্র নাই, কোনো অবৈধ অনুপ্রবেশকারী নাই। তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে। এই সহযোগিতা কি আপনাদের কাছে পাওয়ার আশা করতে পারি? কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি কর্তৃক সীমান্ত নিরাপত্তা জোরদার ও স্থানীয় জনগণকে সচেতন করতে মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ি ও রংমহল সীমান্ত এলাকায় পৃথক দুটি স্থানীয় জনসাধারণ মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল 3টায় প্রথমে তেঁতুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং পরে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খাসমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা দুটি সম্পন্ন হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, SUP PSCG। সন্ধ্যা হয়ে গেছে, ওই পানিটা দিতে গিয়ে দেখা যাবে অন্ধকার হয়ে গেছে, একটা বিপদে পড়ে গেছে। আমরা তো জানি কোনটা আমার জমি, কোনটা সীমানা, কোনটা জিরো লাইন, কোনটা ভারতের জমি, সবকিছু তো আমরা জানি। জানার পরেও আমরা মাঝে মাঝেই কেন জানি এটার একটু ব্যত্যয় করে ফেলি। এটা ঠিক না, এই ব্যত্যয় করা যাবে না। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকের আছে নিয়ত ভালো না। আমরা কষ্ট করে ফসল ফলাই, এই ফসল বিক্রি করে কিছু পয়সা ইনকাম করি, সেটা দিয়ে আমাদের সংসার চলে, তাই না? আর আমার ক্ষেত্রে আমি একটা চাকরি করি, সেই চাকরির প্রত্যেক মাস শেষে আমি একটা বেতন পাই, তাই না? আমাদের মধ্যে আবার কিছু লোক আছে, এরা এই কষ্টটা করতে চায় না, এরা চায় শর্টকাটে বড়লোক হয়ে যাবে, তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো, 3 মাসের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যাবো। শর্টকাটে বড়লোক হওয়ার জন্য কি করে? এই চোরাকার বাড়িতে। সমস্যা হচ্ছে যে চোরাকার বাড়ি করে সে মাদক নিয়ে আসে, কার কাছে বিক্রি করে? আমার আপনার মেয়েদের কাছে, ভাইদের কাছে বিক্রি করে। যে চোরাকার বাড়ি করে পয়সাটা ইনকাম করে, তার ভাই, তার ছেলে মেয়ে পড়াশোনা করে কোথায়? আগে বললে এটা থামানো যায়। এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যা কিছু করব সবকিছু করব দেশের জন্য, আর এই যে এদের ভবিষ্যতের জন্য, যাতে এরা মানুষের মতো মানুষ হয়। এরা মানুষের মতো মানুষ হবে তখনই যখন আমরা নিশ্চিত করতে পারবো যে আমাদের সমাজে কোনো মাদক নাই, আমাদের সমাজে কোনো অবৈধ অস্ত্র নাই, কোনো অবৈধ অনুপ্রবেশকারী নাই। তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে। এই সহযোগিতা কি আপনাদের কাছে পাওয়ার আশা করতে পারি? সংকট বোধ করবেন না, ভয় পাবেন না। আপনাদের ফোর্স হিসেবে আমাদেরকে চিন্তা করে আমাদেরকে অ্যাসিস্ট্যান্স গুলা করতে হবে, এই সহযোগিতা করতে হবে, নাহলে আগাইতে পারবো না। ঠিক আছে, আগামী 3 দিন তোরা এই 5 জন এইটার দিকে একটু খেয়াল রাখিস, এই 5 জন এটার দিকে খেয়াল রাখিস, আবার 5 দিন পরে আমরা 5 জন রাখবো, 5 দিন পরে আমরা 5 জন, এরকম করে করে যদি আমরা একটু সবাই মিলে চেষ্টা করি, তাহলে তো আমরা নজরদারি করতে পারি না? কি হবে? সপ্তাহে 7 দিনের মধ্যে 1 দিন একটু ঘুম কম হবে, তাই না? একটু দিতে পারবো না? দেশের জন্য যারা যুদ্ধ করছে এরা কত রাত তা ঘুমায় ছিল, আমরা একটু কষ্ট করতে পারবো না? একটু কষ্ট করলে সার্বিকভাবে আমাদের অবস্থার অনেক উন্নতি হবে। তিনি বলেন,
সীমান্ত সুরক্ষায় আনসার ভিডিপি ও স্থানীয় জনগণের সতর্ক ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক স্থানীয় জনগণকে পুশ ইন রোধে সতর্ক থাকতে, সীমান্ত গেট পাহারা দিতে, যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা আহ্বান জানান। নান্দনিক পরিবেশে দুটি সভাতেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক শতাধিক স্থানীয় জনসাধারণ মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভা রূপ নেয় এক উৎসব মুখর পরিবেশ। মোহাম্মদ রফিক, RK News 24।